Hello, programmers and engineers. It's me, Zohair Ahmed. Today we are going to discuss about drop-down menu, what we will use in our projects. So without wasting any more time, let's get started. আচ্ছা, ড্রপ ডাউন মেনু ইউজ করাটা আমাদের অ্যাকচুয়ালি টুলবক্সে থেকে মেনু স্ট্রিপ আছে না, এখানে অটোমেটিক্যালি আছে, বাট মেনু স্ট্রিপের মেনুটা অতটা সুন্দর হয় না, যার কারণে আমি তোমার ফার্স্টের দিনই বলছি যে আমি মেনু স্ট্রিপটা ইউজ করি নাই পার্সোনাল। তো আমরা এখন কিভাবে করতে পারি, একটা কনফিউশন না যে এটাকে তো আমাদের অ্যাকচুয়ালি করতে হবে, না করলে তো আমাদের কিছু সেকশন আসলে বাদ পড়ে যায়। লাইক একটা ফার্মেসিতে যে কিছু ক্যাটাগরির ওষুধ থাকে, রাইট? তো সেই ক্যাটাগরি গুলোকে তো আমার এখানে রিপ্রেজেন্ট করা লাগবে। তো সেই জন্য আমি এখানে একটা ড্রপ ডাউন মেনু লাগবে। সো ওটা আমরা কিভাবে করতে পারি সেটা কিছুটা প্রবলেম সলভিং স্কিলের মাধ্যমে তোমাদের করতে হবে। তো আমার মাথায় একটা আইডিয়া আসছে যে আমি ফার্স্ট অফ অল হচ্ছে একটা তোমাদের কি বলে বাটন নিব। বাটন না, অ্যাকচুয়ালি সরি মাই ব্যাড, কি বলে লেবেল নিব। লেবেলটাকে তো আমরা বাটন হিসেবে ইউজ করতেছি এখানে, রাইট? ওই লেবেলটাকে নিয়ে ওটার নিচে একটা প্যানেল দিয়ে দিব। ওই প্যানেলটাকে আমি বলে দিব যে প্যানেল যখন ভিজিবল হবে তখন আবার ক্লিক করার পরে ভিজিবল হবে, আবার ক্লিক করলে নট ভিজিবল হবে ওই ওই লেভেলটাকে। ঠিক আছে, কিভাবে করব আমি তোমাদের একটু শো করি, তোমরা দেখো। টুলবক্স টুলবক্স চলে যাচ্ছিলাম। টুলবক্স থেকে আমি প্রথমে একটা লেভেল নিয়ে নিব। লেভেল নেওয়ার অ্যাকচুয়ালি দরকার নেই, আমার তো লেভেল এখানে আছে, আমি তো এই সাইজেরই নিব, রাইট? তুমি তোমার লাগবে না ভাইয়া। হ্যাঁ, এখান থেকে আমি ওটা কপি করে পেস্ট করে নিব। কপি পেস্ট, শুধু শুধু বদার শর্ত দরকার নেই। এখানে আমি এটার নাম দিয়ে দিব হচ্ছে ক্যাটাগরিজ। এটার নাম দিব ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ গরিস, বানানটা আশা করি ঠিক আছে। ক্যাটাগরিজ, এটা ছোট হাতের হয়ে গেল। আচ্ছা, ছোট হাতেরই ছিল সবগুলো আমাদের, না? আচ্ছা, ক্যাটাগরিজ। ওকে, ক্যাটাগরিজটাকে একটু স্পেশাল বানাই আমরা, ঠিক আছে? কারণ বিষয়টা একটু তো স্পেশাল, রাইট? এটাকে আমি কি করব, বড় হাতের দিয়ে দেবো সবগুলো। ক্যাটাগরিজ বড় হাতের দিব। ইভেন এটার সাইজটা আমরা একটু বড় করে দিব, 16। এটা আমরা একটু স্পেশাল বানাইলাম যেহেতু ইটস এ ড্রপ ডাউন। হ্যাঁ, এইটাকে, আচ্ছা এই পর্যন্ত আমাদের এটাকে ওকে করলাম। হ্যাঁ, এখন এটা ওই যে কার্সরটা আমরা চেঞ্জ করবো, আমরা গত ভিডিও দেখছি যে কার্সর কিভাবে চেঞ্জ করে। তো সেভাবে হচ্ছে আমরা কার্সরটাকে চেঞ্জ করে দিব। চলো, কার্সর হ্যান্ড, আচ্ছা হ্যান্ড আমার করাই আছে অ্যাকচুয়ালি। ওকে, এখন এখানে কি করব, এই বরাবর একটা প্যানেল নিয়ে নিব। সো লেটস ডু দিস। টুলবক্স থেকে এই বরাবর একটা প্যানেল নিব। এই যে এই ক্যাটাগরিজ বরাবর, অ্যাকচুয়ালি এটা যতটুকু আছে অতটুকুই। হ্যাঁ, এই দেখো এটা এতটুকু আছে না, আমরা এতটুকু বরাবর একটা প্যানেল নিব। প্যানেলটা একটু ওভার নেই, এটাকে এটাকে সবার উপরে নিয়ে আসবো। ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট করার পরে এটার প্রপার্টিসে গিয়ে এটা কালারটাকে আমরা কি করে দেব, কালারটা করে দেব হচ্ছে আমাদের সিলভার কালার। এই যে এই কালারটা মানে হচ্ছে আমাদের এই যে এটার কালার অনুযায়ী। এটা ব্রিং টু ফ্রন্ট হচ্ছে না কেন? ব্রিং টু ফ্রন্ট, আচ্ছা এটা ব্রিং টু ব্যাক দিই। ব্রিং টু ব্যাক, ব্যাকে যাও। ওরে আমি এটা নিচে দিতে প্যানেলটা নিচ্ছে না নাকি? মগের মূল্যক নাকি ভাইয়া? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, সরি সরি সরি। কাহিনীটা কি হয়েছে, ও হচ্ছে ওই প্যানেলের অংশ হয়ে যেতেছে জাস্ট, যার কারণে তাহলে ওরা আমি কি করবো, একটু নিচে করে দিয়ে দেবো। ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ, উপরে উঠাই দিই যাতে, হ্যাঁ এই তো মিশছে বা মিশে না এরকম আর কি। এটার কালারটা আমাদের কি ছিল, আমাদের কালারটা এটা একটু খেয়াল রাখা, প্যানেলের সাথে অ্যাড করে দিলে কিন্তু প্যানেলের অংশ হয়ে যায়, ঠিক আছে? তোমার কালার শো করে না কেন? আচ্ছা, এই যে ব্যাক কালারটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটার কাস্টম ছিল 224 224 224। এটা আমরা তাহলে প্রপার্টিসে গিয়ে ব্যাক কালারটা করে দিব
224 224 224। ওর কালারটা মানে হচ্ছে এটা ব্ল্যাক ছিল, আমরা ব্ল্যাকই রাখছি। আচ্ছা, এই পর্যন্ত গেল। আমরা একটু রান দিয়ে দেখি এখানে কি আমার অ্যাকচুয়ালি একটা প্যানেল ওইভাবে শো করছে। ওকে, সুন্দর। এখানে আমরা এখন কয়েকটা বাটন দিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা এই বাটনটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, কিন্তু এই বাটনটার কালারটা আমরা কি করে দিব? হোয়াইটের মধ্যে করে দেবো, জাস্ট বর্ডারটা থাকবে। হ্যাঁ, এটা করে দেবো হচ্ছে ট্রান্সপারেন্ট। ভাই এটা কালারে করে দিলেই হয়ে যাচ্ছে আমার। এটা কালারটা এরকম করে দিলে এই যে এখন এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা এরকম করে বেড়াচ্ছে। আর এটাকে আমরা একটু শ্যাডো দিয়ে দিব যাতে ওটা থেকে একটু আলাদা মনে হয়। হ্যাঁ, এটা শ্যাডো দেওয়ার আমাদের অপশন আছে কিন্তু। ওই এই যে বর্ডার স্টাইল, এটাই করে দেবো কি ফিক্স সিঙ্গেল, ভালো লাগবে না, এটা শুধুই থাকবে ফিক্স 3D। জোস, এবার জোস হবে। ফার্স্টে আমি দিয়ে দিই প্রেসক্রিপশন মেডিসিন। তাহলে এখান থেকে প্রপার্টিসে যাব, মানে জাস্ট এখানে চেঞ্জ করে দিব হচ্ছে প্রেসক্রিপশন। বানান কেমনে? PRE। আশা করি বানানগুলা ঠিক থাকবে। প্রেসক্রিপশন মেডিসিন। ওকে, এটাকে বড় করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় তো। এটা ফন্ট সাইজটাকে তাহলে আমরা একটু ছোট করে দেই। ওকে, মনসেরাত, মনসেরাত বোল্ড 12। 12 কি এনাফ হবে? 12 এনাফ না ভাই। আচ্ছা, আমরা তাহলে প্যানেলটাকে একটু বড় করে দিই, তাহলে হয়। প্যানেলটা আবার হোমের নিচে নেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখতে আনরিয়েলিস্টিক লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমরা তো বাটনটা আরো ছোট করতে পারি। বাটনটা এত বড় কেন ভাইয়া? বাটনটা বেশি ছোট হয়ে গেল। এবার ছোট করি তো। ওকে, মোটামুটি ডান। আচ্ছা, আরেকটু ছোট করে দিই আমাদের ফন্ট সাইজটা, আরেকটু 10 বা 11, 11 আই থিঙ্ক সো, এটা এনাফ হয়ে যাবে। আচ্ছা, ক্যাটাগরিজটা আমরা একটু সাইডে সরাই, যেহেতু এটা একটু এটাতে ডিফারেন্স। এটা একটু সাইডে সরাই, আমরা এটা একটু বড় করে দিই। আরে আবার ওটার অংশ হয়ে গেছে। আচ্ছা, 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 আচ্ছা। শৈলী ভেদা। ওকে, আরে ভিতরে ঢুকছো স্ক্যান, ভিতরে তো তোরে পরে ঢুকাবো। আই মিন কোডের ভিতরে। আচ্ছা, এটারে আমরা আর একটু বড় করে দিই এটা সাইজটারে। যেহেতু এটা এখানে আসছে, তাহলে এটা ওইটাতে একটু অন্যরকম হবে। এক্সট্রা বোল্ট 18। ওকে, জোস। ক্যাটাগরিজ। আচ্ছা, প্রেসক্রিপশন মেডিসিন একটা আমারই গেল। প্রেসক্রিপশন মেডিসিন এখানে উঠাই দিলাম, এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এরপরে আমাদের যে কয়টা নিব আমরা এখানে জাস্ট কি করে দেবো, অ্যালাইন করে দিব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অ্যালাইন, কন্ট্রোল ভি, অ্যালাইন, কন্ট্রোল ভি, অ্যালাইন, কন্ট্রোল ভি। নেমগুলো আমি অফলাইনে, অন অফ ক্যামেরায় আমি এগুলো ঠিক করে নিব, না অসুবিধা নেই। তোমাদেরকে জাস্ট আমি এখন দেখাই রাখি কিভাবে অ্যাকচুয়ালি আমরা করব। আচ্ছা, ওকে, ডান। এই পর্যন্ত আমাদের ডান হলো, রাইট? কিন্তু এখানে একটা কথা হচ্ছে আমাদের বা তোমাদের মনেও, আমি যতটুকু বুঝতে যে তোমাদের মনে আমার, যে এখানে আমার তো ক্যাটাগরিজে ক্লিক করলে এখানে আমার আশাটা তো এরকম আমি তো আশা করতেছি না, রাইট? আমি আশা করতেছি যে আমি ক্লিক করার পরে হচ্ছে ভিজিবল হবে, তাছাড়াও ভিজিবল হবে না। এখন দেখো, ও ভিজিবল হয়েই আছে, তাই না? এই যে ও তো ভিজিবল, আমি এখানে ক্লিক করবো, ও ঢুকে যাবে। আচ্ছা, যেখানে আমি ঢুকাইতে চাই ও ঢুকে যাবে, মানে মেনুতে, ফর্মে। আমি তো এরকম চাইতেছি না, আমি চাইতেছি যে ওরে ক্লিক ক্যাটাগরিজে ক্লিক করার পরে জানি ওরা আসে। সেই জন্য আমাকে একটা জিনিস, তোমাদের লেভেলে থেকে একটা জিনিস আমি দেখাই। লেভেলে গেলে প্রপার্টিসে, এইখানে সরি লেভেল বলতেছি, প্যানেলে যাব আমরা। প্যানেলে গেলে দেখো, প্যানেলের প্রপার্টিসে আমরা একটা জিনিস দেখতে পাবো, ভিজিবল। ভিজিবল না একটা অপশন আছে, এটা আমরা কি করে দেবো, ফলস। চলো এখন আমরা একটু রান দেই। দেখো এখন কি আর আছে? আমার নাই, কিন্তু ক্লিক করার পরেও তো আমার ওপেন হইতেছে না। এটার জন্য আমাদের ব্যাকএন্ডে একটু কোড করা লাগবে। চলো আমরা প্যানেলে যাই। প্যানেলে গিয়ে আমরা লিখে দিব যে প্যানেল 1 ডট ভিজিবল ইজ ইকুয়াল টু নট ভিজিবল। প্যানেল 1 ডট নট ভিজিবল।
তার মানে প্যানেল ওয়ান, আমি যখন প্যানেল ওয়ানে আমার ক্লিক করা, সরি আমি কোথায় লিখতেছি এটা, এই কোডটা এখানে লিখবো না, সরি প্যানেলের ভিতর লিখলেও লাভ নাই। আমরা কোথায় ক্লিক করলে এটা প্যানেলটা আমার ভিজিবল হতে হবে, আমরা ওখানে লিখতে হবে, রাইট? আমি 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 কই, আমি যখন ক্যাটাগরিতে ক্লিক করবো তখন তো আমার প্যানেলটা আসতে হবে। তাহলে ক্যাটাগরিতে যাবো, গিয়ে লিখবো যে প্যানেল ওয়ান ডট ভিজিবল। যখন প্যানেল ওয়ানটা ভিজিবল থাকবে, যখন আমি ক্লিক করব তখন যদি প্যানেল ওয়ান ভিজিবল থাকে তাহলে নট ভিজিবল হয়ে যাবে। এটার মিনিংটা হচ্ছে এরকম যে যদি আমার ভিজিবল থাকে তাহলে নট ভিজিবল হয়ে যাবে, আর যদি নট ভিজিবল থাকে ভিজিবল হয়ে যাবে। ক্লিক করি আমি লেভেলে, চলো আমি এবার একটু দেখি। এটা যদি ক্লিক করলাম এই যে ভিজিবল, আবার ক্লিক করলাম নট ভিজিবল। তার মানে কি, প্রথম ভিজিবল থাকলে নট ভিজিবল হবে, আবার নট ভিজিবল থাকলে কি হয়ে যাবে, ভিজিবল হয়ে যাবে। তো এই বিষয়টা এরকমই। আমি অফলাইনে আমি অনেক কিছু ডেকোরেশন করছি আমার ইসে, মানে অফ ক্যামেরায়। তো অ্যাকচুয়ালি যখন ক্যামেরা অফ করে দেই তখন মাথায় নতুন নতুন বুদ্ধি গিজ 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 করে, ঠিক আছে? তো ওগুলা তোমাদের সাথে আমি শর্টসে শেয়ার করে দিব, না অসুবিধা নেই। তো এখন আমার এমন হইতে পারে যে ক্যাটাগরিতে এত সুন্দর একটা প্যানেল দিয়েছে, এই প্যানেলটা আমার অফ ক্যামেরা ঠাস করে চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেটা নিয়ে তোমাদের বদার হওয়ার কিছু নেই, তোমরা জাস্ট আইডিয়াগুলো গ্যাদার করো এবং নিজেদের ডিজাইনগুলো নিজেরা করো। আজকের ভিডিও এই পর্যন্তই, পরে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ হতে, সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।